সারপ্রাইজ! আরে কি করতেছো? সারপ্রাইজ! আরে কি করতেছো? আরে আরে তুমি এটা কি করতেছিলে? আরে রাগ কেন করতেছো তুমি? তুমি তো জানোই যে আমার মজা করার অভ্যাসটা আগে থেকেই। তুমি রাগ করতেছো কেন? তুমিও না মজা করার সময় পাও না। একে তো বাইরে থেকে আসছি, বাইরে রোদ গরম, কি একটা অবস্থা, তার মধ্যে তুমি এই কম্বলটা আমার উপর চাপিয়ে দিছো। আমার তো খুব কষ্ট হচ্ছিল, তাই না? হ্যাঁ বেবি, আমি তো জানি যে বাইরে অনেক রোদ, ধুলাবালি, তোমার আসতে অনেক কষ্ট হয়েছে। আর তার জন্য না আমি ওই যে পাশের রুমটা না এসিটা চালু করে দিচ্ছি। তুমি এক কাজ করো, চলো এসিতে গিয়ে একটু বসি। চলো। স্যার স্যার ম্যাডাম, এই মেয়েটি আপনার বাসা থেকে চুরি করে পালাচ্ছিল। আরে তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, কি করে একটা মেয়েকে তুমি মিথ্যা অপবাদ দাও? হতে পারে উপরতলায় সে ভাড়া থাকে। স্যার, আমি এখানে অনেক দিন হলো চাকরি করি, আমি জানি ওই মেয়েটি চুরি করে পালাচ্ছিল। এই যে আপনি কি পাগলের মতো আবল তাবল কথা বলতেছেন? আমি এখানে কিসের জন্য চুরি করতে আসবো? আর আমাকে দেখি কি চোর মনে হয়? আমি তো এখানে রুম দেখতে আসছিলাম, যে এখানে ভাড়া দিবে না কি এর জন্যই আসছিলাম, আর আপনি আমাকে ধরে নিয়ে আসছেন। হ্যাপিয়া, তুমি জানো না এই লোকটা না আসলে খুবই খারাপ। আমাদের কাজকে অনেক ফাঁকি দেয়, ডিউটি ঠিক মতো করে না, কোথায় কোথায় যে গিয়ে থাকে না, আর একজনকে অযথা মিথ্যা অপবাদ দিচ্ছে। দেখো, এটা কিন্তু ঠিক করতেছে না উনি। কি ব্যাপার আরিফ, তোমার আজকে কি হয়েছে? তুমি তো খুব ভালো করে জানো এই আঙ্কেলটা আজকে অনেক বছর ধরে আমাদের এখানে ডিউটি করতেছে, ওনার কোনো ভুল ত্রুটি কোনো সময় কোনো কিছু পায়নি, আর আজকে তুমি হঠাৎ করে এইভাবে ওনার বিরুদ্ধে কেন কথা বলতেছো? স্যার দেখুন, আমি আপনাদের এখানে অনেক বছর হলো চাকরি করি, অনেক সততার সঙ্গে আমি চাকরি করি। এই রাতে কি আসে যায় আমি সব জানি। মানে মানে তুমি এসব কি বলতে চাচ্ছ? হ্যাঁ স্যার, সত্য কথাটা বলবো কি? কি সত্য কথা বলবি? হ্যাঁ, বের এখান থেকে, বের হও। এই তুমি থামো তো। চাচা, আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো, কি সত্য কথা? ম্যাডাম দেখুন, এই মেয়েটি অনেক দিন হলো আপনাদের এই ফ্ল্যাটে আসে যায়, এবং আমি কিভাবে বলবো, সাহেবের সঙ্গে এই ম্যাডাম বিভিন্নখানে গিয়ে ঘোরাফেরা করে। আজকে যখন আপনি বাসায় আসছিলেন, তখন আমি এই মেয়েটাকে হাতে হাতে ধরে আপনার কাছে নিয়ে আসি। এই, তুই এসব কি বলতেছিস? হ্যাঁ, বের হও এখান থেকে, বের হও। আরে! এই, বের হও। থামো। উনি হচ্ছে আমার বাবার বয়সী লোক, উনি কখনোই মিথ্যা কথা বলবে না। আর তাছাড়া ওনাকে আমি খুব ভালো করে চিনি, আজকে এত বছর ধরে আমাদের এই বাসায় কাজ করতেছে, কোনোদিনও ওনার কোনো ভুল পাইনি আমরা। উনি খুব সৎ একজন ব্যক্তি, আর উনি বলবে মিথ্যা কথা? ছি, তুমি আমার পিঠ পিছনে এভাবে কাজ করো, এই নোংরা কাজগুলো করে বেড়াও, এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করিনি। আমি এত কষ্ট করি, বাইরে চাকরি করি, সারাদিন পরে যখন বাড়িতে আসি, আর তুমি কি না অন্য মেয়ে নিয়ে ফুর্তি করো, এটা আমাকে শুনতে হচ্ছে এখন। ছি ছি ছি। দেখো আরিফ, আমি বুঝতে পারছি আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। যদি ভালোবাসতে না, তাহলে আমাকে রেখে আজকে অন্য একটা মেয়ে নিয়ে তুমি বাড়িতে আসতে পারতে না। ও, এবার বুঝতে পারছি, যখন আমি বাসায় ঢুকলাম তখন কেন তুমি আমার উপরে কম্বল দিয়েছিলে। তার মানে আমাকে কম্বল দিয়ে ঢেকে তুমি এই মেয়েটিকে বাড়ি থেকে বের করছিলে, তাই না? আর তখন এই চাচাটা ওনাকে হাতে হাতে ধরছে। আমি সবকিছু বুঝতে পারছি, সবকিছু আমার কাছে পরিষ্কার। শোনো আরিফ, তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, তোমার কাছ থেকে এরকম কোনো কাজ আমি কখনো আশা করিনি। কি বলবো তোমাকে, বলো, সবকিছু আমার কপাল। তবে আর না, আমি তোমার সাথে আর এক মুহূর্তও থাকতে চাই না। আমি এখনই চলে যাব, আর তোমাকে আমি ডিভোর্স দিব। আমি তোমার মতো ছেলের সাথে থাকতে পারবো না। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার চোখটা আজকে খুলে দিয়েছেন, আমাকে সত্যিটা দেখাই দিয়েছেন। আর এই মেয়ে, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে হয়ে তুমি জানা সত্ত্বেও যে ছেলেটা বিবাহিত, তুমি আমার সংসার ভাঙার জন্য আসছো? ছি, তুমি একটা মেয়ে নাকি অন্য কিছু? তুমি মেয়ে জাতির কলঙ্ক, বুঝতে পারছো? তুমি কোনো কথাই বলবে না, তোমার মধ্যে কোনো কথা আমি শুনতে চাই না। প্রিয়া, প্রিয়া,